আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা সৌদি আরব ফ্রেন্ডলি পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অর্থাৎ ফ্রেন্ডলি পে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফলে আপনারা মূল্যবান রেমিটেন্স সহজে দেশে ট্রান্সফার করে দিতে পারবেন। সো আপনারা কিভাবে নতুন ফ্রেন্ডলি পে ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করবেন, অর্থাৎ নতুন অ্যাকাউন্ট বানিয়ে নেবেন, আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলুন দেখি মূল ভিডিওতে। আপনাদের মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে এখানে রাইটিং করবেন FRIENDI ফ্রেন্ডি PAOI, এই যে ফ্রেন্ডি পে, এখানে একটা ক্লিক করে দিন। আপনাদের এইভাবে শো হবে ফ্রেন্ডি পে লেখার সাথে সাথে। তারপর এখানে দেখতে পাবেন ফ্রেন্ডি পে একটা অ্যাপ শো হইতেছে, এই যে ইনস্টল। এখানে ক্লিক করে আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন। আমি এখন আমার মোবাইল থেকে ইনস্টল করতেছি, সো এখানে ক্লিক করতেছি আমি, কন্টিনিউ, স্কিপ। আমার মোবাইলে ফ্রেন্ডি পে অ্যাপটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। এখন আমি ওপেন করতেছি, আপনারা এইভাবে ওপেন করবেন। তারপর এখানে অ্যালোর উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এইরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এই যে দেখুন, এখানে একটা অপশন শো হইতেছে ইউর ফার্স্ট ট্রান্সফার ফি, অর্থাৎ আপনি বাংলাদেশে যদি টাকা ট্রান্সফার করেন, রিয়েল ট্রান্সফার করেন, তাহলে সর্বপ্রথম ফ্রি, কোনো ফিস লাগবে না। সো এখানে নেক্সট উপরে একটা ক্লিক করবেন, দেন এখানে নেক্সট উপরে একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাদের ফিঙ্গারপ্রিন্টে হতে হবে, আপনাদের ইকামার নাম্বার উপর হতে হবে মোবাইল নাম্বারটা। সো আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিতেছি, আপনারা আপনাদেরটা বসিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা বসানোর পরে এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এইমাত্র যে মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছেন, সেই মোবাইল নাম্বারে 4 ডিজিট একটা ওটিপি নাম্বার আসবে। সেই ওটিপি নাম্বারটা এভাবে এন্ট্রি করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। সর্বপ্রথম আপনাদের ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিবেন এখানে। দেন ইকামা নাম্বারটা বসানোর পরে এখানে দেখতে পাবেন ডেট অফ বার্থ, আপনাদের জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন। আপনাদের অবশ্যই ইকামা নাম্বারের উপর জন্ম তারিখ লেখা আছে, সেই জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন। ওকে, জন্ম তারিখটা বসানোর পরে এখানে নিচে দেখতে পাবেন নেক্সট, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাবেন ওয়েলিং ইউজিং দ্য অ্যাপ, এটার উপরে একটা ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনাদের লোকেশন ইনেবল করতে হবে। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। দেখুন সেট পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড, স্ট্রংলি পাসওয়ার্ড চয়েস করে দিবেন। আর আপনারা পাসওয়ার্ডটা কীভাবে চয়েস করতে পারেন, আমার স্ক্রিনে শো হইতেছে, এভাবে আপনারা চয়েস করে নিতে পারেন। অর্থাৎ 8 সংখ্যা হতে হবে, 8 সংখ্যার উপরে হতে হবে পাসওয়ার্ডটা, এবং কিনা সর্বপ্রথম ক্যাপিটাল, প্রথম অক্ষরটা বড় হতে হবে। সো আমি এখানে বসিয়ে দিতেছি আমারটা। দেখুন উপরে পাসওয়ার্ডটা এন্ট্রি করার সাথে সাথে নিচে এখানে সবগুলি সবুজ কালার হয়ে যাবে, এই যে। আর যদি রেড কালার হয় তাহলে মেসেজ হবে না, অর্থাৎ এক্সপেক্ট হবে না। সো উপরে যে পাসওয়ার্ডটা এন্ট্রি করছেন, নিচে কনফার্ম পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দিবেন পুনরায়। পুনরায় পাসওয়ার্ডটা বসানোর পরে এখানে দেখতে পাবেন একটা অপশন আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা ক্লিক করে দিবেন। দেন নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে স্কিপ করে দিবেন, এগেন স্কিপ করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন সাইন ইন টু আপশেয়ার, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে 42 ওপেন নাফাত অ্যাপ, অর্থাৎ আপনাদের আগের থেকে নাফাত অ্যাপ রেজিস্ট্রেশন করা লাগবে। আপনারা কীভাবে নাফাত অ্যাপ রেজিস্টার করবেন, আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা নাফাত অ্যাপটা রেজিস্ট্রেশন করে নিয়ে নিতে পারবেন। সো আমি এখন চলে যেতেছি নাফাত অ্যাপে। এই যে ব্যালেন্স নাম্বার শো হইতেছে, এটা একটু পরে দরকার পড়বে। আমি এখন চলে যেতেছি আমার নাফাত অ্যাপে। এই যে নাফাত অ্যাপ, এই যে নাফাত অ্যাপে ক্লিক করতেছি। দেন নাফাত অ্যাপ ওপেন হওয়ার পর এখানে দেখতে পাবেন এক্সপেক্ট, এটার উপর একটা ক্লিক করবেন। দেন এখানে প্রসিডিউর উপর একটা ক্লিক করবেন। এই যে একটু আগে বলছি না ব্যালেন্স নাম্বারটা মনে রাখার জন্য, যে নাম্বারটা শো হইতেছে ব্যালেন্স নাম্বার, এই যে ব্যালেন্স নাম্বার এখানে শো হইতেছে, এটা ক্লিক করে দিবেন এভাবে। দেন আপনারা নাফাত অ্যাপ রেজিস্টার করার সময় যে পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করছেন, সেই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দিবেন। এখন আপনাদের পেজ ভেরিফিকেশন করতে হবে। আপনারা সম্পূর্ণ পেজটা সার্কুলার মধ্যে ধরবেন, এন্ড নিচে সবুজ কালারে ক্লিক করে দিবেন। সাকসেসফুল,
এখন আমি চলে যেতেছি ফ্রেন্ডি পে অ্যাপে। অ্যাপে আসার পরে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেন এখানে দেখতে পাবেন স্যালারি, এটা ক্লিক করবেন। এখানে আরও অন্যান্য অপশনও আপনারা চয়েস করতে পারেন, আপনাদের সৌদি আরব কিসের মাধ্যমে আয় করেন আপনারা। আমার স্যালারি তো স্যালারি থাক। দেন এখানে দেখতে পাবেন সিলেক্ট, এটার উপরে একটা ক্লিক করবেন। আপনারা সৌদি আরব মাসে কত টাকা ইনকাম করেন এখানে সিলেক্ট করে দিবেন। আমি 4,000 থেকে 5,000 টাকায় সিলেক্ট করতেছি, আপনারা এটা সিলেক্ট করলেও সমস্যা নাই এবং বেশি সিলেক্ট করলেও সমস্যা নেই। দেন এখানে দেখতে পাবেন অ্যাড সোর্স অফ ইনকাম, এটার উপরে একটা ক্লিক করে দিবেন, এই যে প্লাস চিহ্ন। তারপর এখানে দেখতে পাবেন পার্সোনাল, তারপর এখানে একটা ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনারা কিসের মাধ্যমে আয় করেন এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। আমি পার্সোনাল সেভিং এটা ক্লিক করতেছি। দেন এখানে দেখতে পাবেন সিলেক্ট, এটার উপরে একটা ক্লিক করবেন। দেন এখানেও আপনারা 4,000 থেকে 5,000 টাকা সিলেক্ট করে দিতে পারেন। অর্থাৎ কেউ আছে স্যালারির মাধ্যমে আয় করে, কেউ আছে আবার ওই স্যালারির সাথে দোকানও আয় করে, অন্যান্য সোর্সও আছে। সো এখানে দুইটা সোর্স আমি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা একটা দিলে হবে, দুইটা দিলে হবে, সমস্যা নেই। আমি দুইটা দিয়ে দিছি, আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা একটা দিতে পারেন, শুধু স্যালারি দিলেও হবে, সমস্যা নেই। দেন নিচে দেখতে পাবেন নেক্সট, নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। ইন্টার কোম্পানি ইনফরমেশন, এখানে প্রফেশন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। আপনারা অ্যাডমিন এমপ্লয়েজ এটা সিলেক্ট করলেও সমস্যা না, বা যে কোনো একটা অপশন চয়েস করে দিবেন। আমি অ্যাডমিন এমপ্লয়েজ এটা ক্লিক করতেছি। দেন এখানে দেখতে পাবেন কোম্পানি নেম, এখানে ক্লিক করে দিবেন। আপনারা কোন কোম্পানির চাকরি করেন সেই কোম্পানির নামটা এখানে এন্ট্রি করে দিবেন। আমি এখন আমারটা এন্ট্রি করতেছি। কোম্পানির নামটা এন্ট্রি করার পরে এখানে নিচে দেখতে পাবেন নেক্সট, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে, মান্থলি ইউজেড, অর্থাৎ আপনারা এক মাসে কত টাকা ব্যবহার করতে পারবেন এই ফ্রেন্ডি পে এর মাধ্যমে। মান্থলি ট্রান্সফার লিমিট 2,500 রিয়াল অ্যান্ড মান্থলি ডিপোজিট লিমিট 2,500 রিয়াল অ্যান্ড মান্থলি উইথড্র লিমিট 2,500 রিয়াল পর্যন্ত আপনারা উঠাতে পারবেন। দেন নিচে দেখতে পাবেন ডান, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন আমার কমপ্লিট ফ্রেন্ডলি পে ডিজিটাল ওয়ালেট অ্যাপটা ওপেন হয়ে গেছে। এই যে অ্যাক্টিভ, এই যে লেখা চলে আসছে অ্যাক্টিভ, অর্থাৎ আমার ফ্রেন্ডলি পে ওয়ালেট অ্যাপটা আমি এখন ক্রিয়েট করে নিছি। এই যে ব্যালেন্স 0, এই যে অ্যাক্টিভ। আর আপনারা এই অ্যাপটা কীভাবে লগ ইন করবেন, অর্থাৎ ফ্রেন্ডলি পে অ্যাপটা লগ ইন করবেন। আমি চলে যেতেছি বাইরে, অ্যাপের বাইরে। এই যে ফ্রেন্ডলি পে এটার উপরে একটা ক্লিক করে দিতেছি। দেন এইমাত্র যে পাসওয়ার্ড দিয়ে ফ্রেন্ডলি পে অ্যাপটা ক্রিয়েট করছেন সেই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দিবেন। পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে সাইন ইন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন আমার ফ্রেন্ডলি পে ওয়ালেট অ্যাপটা লগ ইন হয়ে গেছে। আপনারা এইভাবে লগ ইন করবেন। সো ফ্রেন্ডস, আপনারা এইভাবে ফ্রেন্ডলি পে ওয়ালেট অ্যাপটা নতুন ক্রিয়েট করে নিতে পারবেন। আমি এইমাত্র যেভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা এই ফ্রেন্ডলি পে ওয়ালেট অ্যাপের মাধ্যমে বাংলাদেশের মূল্যবান রেমিটেন্স সহজে ট্রান্সফার করে দিতে পারবেন। সো ফ্রেন্ডস, আমার এই ভিডিওতে দেখে যদি আপনাদের একটু উপরে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।